গত পর্বে আমরা হিরো এরিয়া এবং অ্যাবাউট আর ফিচার প্লেসটি কমপ্লিট করেছিলাম। তো ফিচার প্লেসের মধ্যে খেয়াল করুন, বাটনে যখন হোভার করা হচ্ছে তখন বাটনের কালারটিও ব্ল্যাক হয়ে যাচ্ছে, টেক্সট কালার। তো এটাকে আমাদের একটু ফিক্স করে নিতে হবে, অর্থাৎ আমাদেরকে আবার একটু বাটনে আসতে হবে, দেন এখানে হোভারে ক্লিক করতে হবে আর টেক্সট কালার এটা হোয়াইট করে দিতে হবে। তো দেখুন এবার হোয়াইট হয়ে গিয়েছে। তো আমার আবার একই কাজ এখানে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো এগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করে করবেন, যেহেতু আমরা খেয়াল করি না এজন্য আবার করা লাগছে। তো হোভার কালার আমরা এখানে হোয়াইট করে দিলাম। তাহলে দেখুন আমাদের মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা আপডেট দিই। আর এর পরের পার্ট হচ্ছে লেটেস্ট পোস্ট। তো লেটেস্ট পোস্ট সেকশনটা আমরা কমপ্লিট করে ফেলি। এখান থেকে এই লেখাটাকে কপি করে নিই, কপি করলাম, দেন আমরা এটাকে কমপ্লিট করার জন্য নিউ সেকশন, এটাতে আমরা 100 পিক্সেল, অর্থাৎ আমরা তাহলে প্যাডিং দিচ্ছি কত, 100 টপ এবং 100 বটম প্যাডিং। আর এখানে একটা হেডিং হবে, হেডিংটা হবে লেটেস্ট পোস্ট হেডিং 1। এরপরে আমাদের পোস্ট বলে একটা উইজেট রয়েছে, সেইটা আমরা ইউজ করব পোস্ট নামে। এখানে 3টা কলাম থাকবে এবং আমাদের পোস্ট শো করবে 3টা বা 6টা, আমরা যেটা দিব খেয়াল করুন 3টা দিয়েছে আপাতত। তো এখানে ডিজাইনে যে 3টা আছে এই জন্য আমরা 3টা দিয়েছি। আর ডিজাইন হবে এখানে কার্ড। তো কার্ডের মধ্যে এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে রয়েছে, খেয়াল করুন। তো সেগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। যেমন এখানে একটু খেয়াল করুন যে কি আছে। ব্যাচ অর্থাৎ ক্যাটাগরি, ক্যাটাগরি যদি আপনি চান এখানে দিতে পারেন। তো এখানে যেহেতু ক্যাটাগরি দেওয়া নেই, তো আমার একটা কল আসছিল সেজন্য আমি ভিডিওটা পজ করে দিয়েছিলাম। তো চলুন আমরা আবার লেটেস্ট পোস্টে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা শুরু করে দিই। তো লেটেস্ট পোস্টের মধ্যে যে ডিজাইন রয়েছে সেটি আমরা করব। তো আমাদের এলিমেন্টরে যাই। তো খেয়াল করুন এখানে এই ইমেজটা থাকবে না, তারপরে এখানে ডেট আছে বা এগুলো থাকবে না। তারপরে এই যে টেক্সট কালার এটি পাচ্ছে, টেক্সট কালারটিও আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে একটু দেখলে বুঝতে পারবেন যে কি কি পরিবর্তন দরকার আছে। তো চলুন আমরা এবার করে ফেলি। তো আমরা চাইলে এভাবেও ডিজাইন করতে পারি, আবার চাইলে ক্লায়েন্ট আমাদেরকে যে স্টাইল বা যেই ফরম্যাট দিয়ে দিয়েছে আমরা এক্স্যাক্টলি সেই ফরম্যাটে ডিজাইন করতে পারি। তো অনেক সময় আপনারা অনেকে পোস্টের মধ্যে ডেট দেখাতে চান না, তো আপনি চাইলে সেই ডেটটাকেও হাইড করে দিতে পারেন। আবার অনেকে ডেট দেখাতে চাই, চাইলে ডেটটাকেও শো করে দিতে পারেন। তো আপাতত আমরা এখানে হাইড করা আছে, হাইড অবস্থাতেই ইউজ করব, কারণ শো তো বাই ডিফল্ট করছেই, হাইড কীভাবে করতে হয় সেটা একটু দেখা দরকার সবার, তাই না? তো আমরা ফিচার ইমেজের যে সাইজ রয়েছে এটাকে দেব মিডিয়াম লার্জ, কারণ একটু ঘোলা দেখাচ্ছে, আপনারা দেখলে বুঝবেন। এবার একটু ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, ইমেজগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমাদের বাকি কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের এই যে ইমেজটাকে হাইড করতে হবে। তো ইমেজটা হাইড করার জন্য এখানে দেখুন ব্যাজ অর্থাৎ ক্যাটাগরি হাইড করতে হবে, ক্যাটাগরি হাইড করে দেই। অ্যাভাটার মানে হচ্ছে আমার যে ইমেজটা, এটাকে হাইড করতে হবে, হাইড করে দিলাম। তারপরে আছে দেখুন এই যে ডেট, তো এটা মূলত মেটার ডাটা। তো মেটা ডাটা এখানে হাইড করার জন্য অপশান রয়েছে। তো টাইটেল, এক্সার্প এবং মেটা ডাটা আমরা যদি উঠিয়ে দিই, দেখুন যে মেটা ডাটা চলে গিয়েছে, অর্থাৎ এখানে মেটা ডাটা নেই। তো আপাতত এবার আমরা আমাদের যে কালার রয়েছে পোস্টের অর্থাৎ টাইটেল কালার, সেগুলি ফিক্স করব। তো এটা লিঙ্ক কালার বলে। তো লিঙ্ক কালার আমরা যেটা করতে পারি বুদ্ধিমানের কাজ, সেটি হচ্ছে আমরা বার্গার আইকনে ক্লিক করে থিম স্টাইলে যাব। থিম স্টাইল থেকে আমরা লিঙ্ক কালারটিকে চেঞ্জ করে দিব। তো লিঙ্ক কালার কি দিব আমরা এখানে একটু দেখুন যে আমাদের লাইট কালার রয়েছে একটি, এই লাইট যে কালার রয়েছে ক্রিম কালার, এটি আমরা ইউজ করব। তো সেটা করার জন্য আমরা টাইপোগ্রাফি, এখানে দেখবেন যে লিঙ্ক, তো লিঙ্ক নর্মাল একটি কালার দিতে হবে। তো নর্মাল আমরা দিলাম এই কালারটি, এটা বেশি হালকা হয়ে যাচ্ছে। তো এটার জন্য কি করা যেতে পারে, আমাদের এখানে আর কোনো কালার আছে কিনা আমরা একটু দেখে আসি, যে আপাতত নেই, এই কটাই কালার। তাহলে আমরা কালার অ্যাড করতে পারি, একটু গাঢ় করে দিতে পারি এটাকে।
বা কি করা যেতে পারে, তো এটাকে আমি ধরুন যে আমরা নর্মাল কালার যেটি আছে সেটি হচ্ছে আমাদের ডার্ক কালার, আর যখন হোভার করা হবে তখন আমাদের এই ক্রিম কালারটি আসবে। তো হোভারে ক্রিম কালারটি একটু একটু গাঢ় করে দিতে হবে। তো গাঢ় করে দিলে আমরা যদি এরকম দিই, তো এতটুকু মোটামুটি যতটুকু আছে এতটুকু এনাফ। যেহেতু এই কালারটা আমাদের ডিজাইনে নেই, আমরা এইভাবে অ্যাড করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এটা নিয়ে কাজ করব। এখন আসি এক্সার্প। এক্সার্পটে আমাদের কিছু টেক্সট রয়েছে, অর্থাৎ প্যারাগ্রাফ স্পেসিং এটা দরকার নেই। তো এটা আমরা থিম স্টাইলে আছি, আমাদেরকে আবার সেই ডিজাইনে চলে আসতে হবে। ডিজাইনে আসার জন্য আমরা সিম্পলি আরেকটা কাজ করি, এখানে এটাকে একটু হালকা গোল্ড কালার দিলে, আসলে আমার মন উঠছে না আমাদের এই কালারটা, কারণ এখানে ডিজাইনে একটু সমস্যা হয়েছে, সেজন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া না ডিজাইনের। আমরা খুব কুইকলি ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি মূলত। তো আশা করি যতটুকু হয়েছে এতটুকুতে আমাদের কাজ মিটে যাবে। একটু দেখি তারপরেও লেটেস্ট পোস্ট, ওকে এটা চলবে। এবার আমরা এখানে থিম স্টাইলকে কেটে দিই, দেন আমরা আমাদের থিম স্টাইল বাদে এবার আসি আমরা আমাদের যে মেইন এডিটর প্যানেল সেখানে চলে আসি। তো আমাদের অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে লেটেস্ট পোস্টটা। তো লেটেস্ট পোস্টে আমাদের পোস্ট পার পেজ আমরা এখানে 3 দিতে পারি, অর্থাৎ 3টা পেজ পোস্ট শো করবে। যেহেতু আমাদের ডিজাইনে কি আছে 3টা পোস্ট দেওয়া আছে, সেজন্য আমরা এখানে 3টা পোস্ট, এরপরে নেক্সট প্রিভিয়াস বাটন। তো সেটা দেওয়ার জন্য আমরা এখানে দিতে পারি যে পেজিনেশন। পেজিনেশন আমরা নাম্বার, নেক্সট প্রিভিয়াস বাটন অ্যান্ড নাম্বার, খেয়াল করুন এখানে চলে আসছে। তো পেজিনেশন দিয়ে দিলাম। এখন পেজিনেশনে আমরা একটা মার্জিন দেব, মার্জিন টপ 40 পিক্সেল। তো পেজিনেশনে মার্জিন টপ দিলে আসলে ওইভাবে কাজ করছে না, একটু দেখুন যে মার্জিন টপ দিলে আমরা পেজিনেশনকে মার্জিন টপ দিতে পারছি না। এবং এটা দেওয়ার অপশান আমরা স্টাইল থেকে পেজিনেশনে যাই, যাওয়ার পরে দেখুন স্পেস বলে একটা অপশান রয়েছে, এখান থেকে আপনাকে কমাতে হবে। আর পেজিনেশনের যে এখানে স্পেস রয়েছে এগুলো আপনার এখান থেকে অ্যাডজাস্ট করে কালার চেঞ্জ করে দিবেন। তো অলরেডি যেহেতু আমাদের কালার চেঞ্জ করা হয়ে গিয়েছে, তো এখন আমরা পেজিনেশন যতটুকু আছে এতটুকুই, এবং আমাদের লেটেস্ট পোস্ট সেকশনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর পরবর্তী পার্টে আমরা আমাদের লেটেস্ট পোস্টের পরে যে সেকশনটি রয়েছে সেটি কমপ্লিট করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।